আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা সিলেট বোর্ড ২০২৪ এর রাইট ফর্ম ভার্বটা করব। আচ্ছা কি লেখা আছে দেখি। সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাক্কেল। সায়েন্স ইজ সিম্পলি মিরাক্কেল। এই যে প্যাসেজটা আমরা পড়ছি এই প্যাসেজটা সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সেই হবে। আচ্ছা, আ সায়েন্স হয় সিম্পলি মিরাক্কেল। তাহলে এর অর্থ কি আসতেছে? বিজ্ঞান হচ্ছে সম্পূর্ণরূপে বিস্ময়ের ব্যাপার। তারপরের লাইন দেখি। ইট হ্যাজ ব্রট, ইহা এনেছে অ্যাবাউট এ চেঞ্জ, একটা চেঞ্জ এনেছেন ওভার দ্য ফেস অফ দ্য গ্লোবাল, অর্থাৎ পুরা বিশ্বের কি যে রূপ আছে তার পরিবর্তন এনে দিয়েছে। এখানে হ্যাজ ব্রট কেন এসেছে? দেখো, কোনো কাজে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। সায়েন্সের যে কোনো বিষয় আবিষ্কার হলে সে তার ফলাফল এরকম প্রেজেন্ট পারফেক্টই থাকে সবসময়। আর এখানে বি নাম্বারে যে ইটটা ব্যবহার করা হয়েছিল, বি নাম্বারের আগে যে সাবজেক্ট ইট ছিল, ইটটা সায়েন্সকে নির্দেশ করছে। ইটটা কাকে নির্দেশ করছে? এইটা সায়েন্সকে নির্দেশ করছেন। আর ইটটা আছে সিঙ্গুলার, এই জন্য আমাদের বি নাম্বারে হ্যাজ ব্রট আসছে। কি আসছে? হ্যাজ ব্রট। আচ্ছা, তারপরে কি বলছে সি নাম্বারে দেখো, ইট ড্যাশ ম্যান টু কন্ট্রোল দ্য ফোর্স অফ ন্যাচারাল অ্যান্ড এমপ্লয় দেম টু দিস সার্ভিস। দেখো এই যে সি নাম্বারটা বলছে, সি নাম্বারে ইট ইহা ইনএবলস সক্ষম করে ম্যান মানুষকে টু কন্ট্রোল করতে দ্য ফোর্স অফ নেচার, তাই তো? এটি মানুষকে প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে, দেখো কি বলছে, ইট ইহা, ইট ইহা ইনএবলস, এখানে সি নাম্বার হবে ইনএবলস। ইট আছে সিঙ্গুলার, এই জন্য যে সি নাম্বারে যে ভার্বটা বসাচ্ছি সে ভার্বের সাথে হবে কি এস হবে। তাই এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ইট ইনেবলস, ইহা সক্ষম করে ম্যান মানুষকে টু কন্ট্রোল করতে সাহায্য করে দ্য ফোর্স অফ নেচার, কি প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অ্যান্ড এমপ্লয় দেম টু দি সার্ভিস, এবং তাদেরকে সেবায় নিযুক্ত করতে। তাই তো মানুষ কি করতে সক্ষম হয়েছে? দেখো বলা যায় ইট দ্বারা বোঝানো হয়েছে কাকে এখানে? ইট তো সায়েন্সকে বোঝানো হয়েছে, তাই তো? ইট এনেবলস ম্যানস টু কন্ট্রোল, অর্থাৎ এই সায়েন্সটা কন্ট্রোল করছে মানুষ টু দ্য সরি ইট এনেবলস ম্যান টু কন্ট্রোল, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে এটি মানুষকে প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ এই সায়েন্স বিষয়টাই মানুষকে সাহায্য করতেছে প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করতে এবং তাদের সেবায় নিযুক্ত করতে। এতটুকুই। তারপরে আছে উইথ দ্য হেল্প অফ সায়েন্স, উইথ দ্য হেল্প অফ সায়েন্স উই ক্যান নাও। তার ডি নাম্বারে আসছে কি সেন্ড হবে, সেন্ড অর্থ পাঠাতে, উইথ দ্য হেল্প অফ সায়েন্স, তাই তো? বিজ্ঞানের সাহায্যে আমরা এখন সমুদ্রের উপরে বার্তা পাঠাতে পারি। উইথ দ্য হেল্প অফ সায়েন্স উই ক্যান নাও সেন্ড পাঠাইতে পারি মেসেজ অ্যাক্রস দ্য সি, ফ্লাই ইন দ্য এয়ার লাইক দ্য কি উইন্ডেজ বার্ড। আচ্ছা, এখানে বোঝানো হয়েছে বিজ্ঞানের সাহায্যে আমরা এখন সমুদ্রের উপরে বার্তা পাঠাতে পারি, ডানাওয়ালা পাখির মতো বাতাসে উঠতে পারি। মডার্ন সায়েন্স মে। আচ্ছা, আমরা একটু বলি, আমরা কিছু লজিক বলি না, সি নাম্বার লজিকটা বলছিলাম, ডি নাম্বারটা, ডি নাম্বারে মডেল ভার্ব ছিল, ডি নাম্বার কি ছিল? মডেল ভার্ব ক্যান ছিল, এই জন্য আমরা কি ব্যবহার করছি? ভার্বের অন ব্যবহার করছি। আচ্ছা, ডি নাম্বার শেষ, তাহলে আমরা আসি ই নাম্বারে। মডার্ন সায়েন্স মে ড্যাশ টু কি আলাদিনস ম্যাজিক ল্যাম্প। ভালো করে দেখো, আধুনিক বিজ্ঞানকে আলাদিনের জাদুর প্রদীপের সাথে তুলনা করা যেতে পারে। কি বলছে? মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার্ড, মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার্ড
এখানে ই নাম্বারে হবে মে বি কম্পেয়ার। এই নাম্বারে কি হবে? মে বি কম্পেয়ার অর্থাৎ তুলনা করা। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? আধুনিক বিজ্ঞানকে আলাদিনের জাদুর প্রদীপের সাথে তুলনা করা যেতে পারে। তারপর আসি সিনেমা, রেডিও, টেলিভিশন, কি গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান অ্যান্ড ওয়াচ আর অল দ্য গিফট অফ মডার্ন সায়েন্স। সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, বৈদ্যুতিক পাখা, ঘড়ি সবই হলো আধুনিক বিজ্ঞানের দান। এইখানে এফ নম্বরে আর কেন ব্যবহার হয়েছে? হয়, হলো, হচ্ছে এরকম অর্থ ব্যবহার করতে আর, ইজ এগুলি ব্যবহার করা হয়ে থাকে। আর যেহেতু সাবজেক্ট ছিল প্লুরাল, এই জন্য এখানে আরটা ব্যবহার করা হয়েছে। তারপর আসি জি নাম্বার, দ্য সিনেমা ড্যাশ দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড ওমেন। দেখো জি নাম্বার হবে মিন্স, হবে শূন্যস্থানে কি হবে? মিন্স। সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে দ্য সিনেমা, এই সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে জি নাম্বারে যে উত্তরটা মিন আসছে তার সাথে এস হবে, মিন্স। তাহলে দ্য সিনেমা মিন্স দ্য মুভিং অ্যান্ড টকিং পিকচার অফ ম্যান অ্যান্ড ওম্যান। অর্থ কি দাঁড়াচ্ছে? সিনেমা অর্থ হলো নারী পুরুষের চলমান ও কথা বলা ছবি। তারপর আসি ইট ডাজ, এখানেও হবে ইট ডাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ, তাই তো? কি হবে? আবার একটু বলি, ইট ডাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। ওই ইট সিঙ্গুলার আছে, এই জন্য ভার্ব সাথে এস বাই এস বসছে, এইচ নাম্বারটা। তার অর্থ কি দাঁড়াচ্ছে? এটি আমাদের দৈনন্দিন জীবন দারুণ প্রভাব ফেলে। এটি আমাদের দৈনন্দিন জীবনে দারুণ প্রভাব ফেলে। তারপর বলছে দ্য রেডিও enables us to listen to the talks of people living hundreds of miles away from us across sea and কি mountains। আচ্ছা, কি বলছে দেখো, রেডিও সমুদ্র এবং পর্বত পেরিয়ে আমাদের থেকে শত শত মাইল দূরে বসবাসকারী মানুষের কথাবার্তা শুনতে আমাদের সক্ষম করে দিয়েছে, তাই তো? এটাও তাই, একই জিনিস হবে। দ্য রেডিও সিঙ্গুলার আছে, এই জন্য ভার্বের সাথে এস বেস বসবে। তারপর আছি দ্য টেলিভিশন গিভস পিকচার্স সিন থ্রো দ্য ওয়্যারলেস, অর্থাৎ টেলিভিশন ওয়্যারলেসের মাধ্যমে ছবি দেখতে দেয়। আশা করি বুঝতে পারবা। আসসালামু আলাইকুম।